হ্যালো এভরিওয়ান, বানারসের ডে 3 এর ভিডিওটা নিয়ে চলে এলাম। সকাল সকালবেলা উঠেই চলে গেছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরে মহাদেবের দর্শন করতে। আর কাশী বিশ্বনাথ মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ নেই, ভীষণই হাই সিকিউরিটি, তাই ছবি তুলতে পারিনি শিবের মাথায় জল ঢালার সময়। তারপর চলে গেছিলাম একটা স্পেশাল জায়গায়। কোথায় গেছি এখনই বলছি। আর যেই জায়গা দিয়ে যাচ্ছি এইগুলো হলো বানারসের ছোট ছোট গলি। তো বানারসের ছোট ছোট গলি দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম বানারসের 84টা ঘাটের দর্শন করতে। তো চলুন আমার সাথে। এত ছোট ছোট গলি দিয়ে গাড়ি যায় না, তাই একটা পয়েন্টে গাড়িকে পার্ক করে পুরোটাই কিন্তু হেঁটে যেতে হবে। তো এখন আমরা নিচের দিকে চলে যাচ্ছি, একদম ঘাটের দিকে। তো চলে গেছিলাম ফেমাস বুন্দি পারকোটা ঘাটে। আর এই ঘাটে ম্যাক্সিমাম সবাই ফটোশুট প্লাস রিলস এগুলো করতেই যায়, কারণ ঘাটটা অসম্ভব সুন্দর। কারণ এইখানে পুরো ওয়াল জুড়ে কিন্তু গ্রাফিটি পেন্টিং করা। তো আমরা এখানে কিছু রিলস আর ফটোশুট করে নিয়েছিলাম ওখানে ফটোগ্রাফার দিয়ে। তো কি করেছিলাম সেটা আমি পরের ভিডিওয় আপনাদের সাথে শেয়ার করব, তো আপনারা স্টে টিউন থাকবেন। তারপর আমরা একটা বোটে চলে গেছিলাম 84টা ঘাটের দর্শন করতে। তো চলুন আমার সাথে। পার পারসন 200 টাকা করে নিয়েছিল। আর গঙ্গা দিয়ে যখন বোট দিয়ে যাচ্ছিলাম সেই এক্সপিরিয়েন্সটা অদ্ভুত ছিল। আর বেনারস আসার এইটাই হলো সবের থেকে বড় অ্যাট্রাকশন, এই ঘাটের দর্শন করা। গঙ্গা নদীর তীরে প্রত্যেকটা ঘাট আছে, সেই 84টা ঘাটই কিন্তু আমরা দর্শন করি। আর এই ঘাটটা হলো নমঘাট। আর এই ঘাটটার মানে হলো নমস্কার জানিয়ে সবাইকে স্বাগত করা। তারপর চলে গেছিলাম ঘাটে, নেমে একটা দিয়া গঙ্গায় ভাসিয়ে দিলাম নিজের মনের বাসনা বলে। তো এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। এইভাবে করেই আমরা ডে 3টা কাটালাম। আমার যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বাই বাই।